नमस्कार बंधुरा এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। শনিবার 8 তারিখ থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়াতে পরিবর্তন হতে চলেছে। রবিবার সোমবার থেকে দিন ও রাত দুই ক্ষেত্রে তাপমাত্রা বাড়বে, মানে গরম বাড়বে জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তবে তার আগে আগামী 24 ঘন্টায় 8 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পার্বত্য এলাকার, যার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, এই দুই জেলার পার্বত্য এলাকায় শনিবার দিন 8 তারিখে হালকা বৃষ্টিপাতের কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুটি জেলাতেও আগামী 24 ঘন্টায় মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তবে বৃষ্টিপাত তেমন থাকছে না, বৃষ্টিপাত শুধুমাত্র ওই দার্জিলিং, কালিম্পংয়ের এই পার্বত্য এলাকাতে হালকা বৃষ্টিপাত হবে, তার পাশাপাশি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তার সঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলা, পাশাপাশি দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। এদিকে বাংলাদেশের দিকেও আগামী 24 ঘন্টায় আকাশ পরিষ্কার থাকবে। তার পাশাপাশি শনিবার দিন অর্থাৎ 8 তারিখে ভোরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যেটা মিনিমাম টেম্পারেচার, সেই টেম্পারেচার বাড়বে, অর্থাৎ কিছুটা হলেও কিন্তু গরম বাড়বে। পাশাপাশি উত্তরবঙ্গ তাপমাত্রা বাড়ছে, দেখতে পাচ্ছেন 16 ডিগ্রির ওপরে চলে যাচ্ছে। পাশাপাশি এদিকে রয়েছে উত্তর বাংলাদেশ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশ, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সর্বক্ষেত্রে তাপমাত্রা কিছুটা হলেও বাড়ছে, মিনিমাম টেম্পারেচার বাড়ছে। তার মানে তাপমাত্রা বাড়ার ফলে শীত কিছুটা হলেও কমবে। পাশাপাশি দুপুরের দিকে অর্থাৎ শনিবার দিন 8 তারিখ দুপুরের দিকেও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের তাপমাত্রা 30-এর ওপরে চলে আসছে, অর্থাৎ 33-এর কাছাকাছি চলে আসছে। এদিকে দক্ষিণবঙ্গ, পাশাপাশি উত্তরবঙ্গ দেখতে পাচ্ছেন 30-এর আশেপাশে থাকছে। এদিকে উত্তর বাংলাদেশ 28, 29 এরকম থাকছে, দক্ষিণ বাংলাদেশ 30, 31, 32 এরকম তাপমাত্রা থাকছে। তো আগামী 24 ঘন্টায় শনিবার দিন দুপুরের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তাপমাত্রা বাড়ার ফলে কিছুটা গরম থাকবে। তার পাশাপাশি এদিকে পশ্চিম দিক থেকে কিন্তু বাতাস আসবে, শুকনো বাতাস আসবে। পাশাপাশি এদিকে বঙ্গোপসাগর অর্থাৎ দক্ষিণ দিক থেকেও আর্দ্রতাপূর্ণ বা জলীয় বাষ্প বাতাস পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে প্রবেশ করবে, যার কারণেই শনিবার দিন দুপুরের পর থেকে মনলি ওই বিকেলের দিকে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হবে। এদিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এদিকে দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি খুলনা, বরিশাল এই বিভাগগুলিতে বাংলাদেশের দিকে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, অর্থাৎ তেমন কোনো বেশি মেঘলাভাব থাকবে না। পাশাপাশি এই জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করার ফলে কিছুটা হলেও গরম বাড়বে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। এবং তারপরের দিন অর্থাৎ রবিবার দিন 9 তারিখে ভোরের দিকে ওই জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করার ফলে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে ঘন কুয়াশার সৃষ্টি হচ্ছে রবিবার দিন সকালের দিকে। কোথায় কোথায় দেখে নেব, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা, তার সঙ্গে রয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি রয়েছে পূর্ব বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, তার সঙ্গে নদিয়া। দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে রবিবার দিন সকালের দিকে একটু ঘন কুয়াশা থাকছে। পাশাপাশি বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতেও ঘন কুয়াশা থাকছে রবিবার দিন সকালের দিকে। পাশাপাশি তাপমাত্রা কিন্তু রবিবার দিনও বাড়বে। দেখতে পাচ্ছেন রবিবার দিন সকালের দিকে যেটা মিনিমাম টেম্পারেচার বা যেটাকে বলা হয় সর্বনিম্ন তাপমাত্রা, সেটা কিন্তু বাড়ছে, 20 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ গরম বাড়ছে, রবিবার দিন আরও গরম বাড়বে সকালের দিকে। পাশাপাশি উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন গরম বাড়ছে, এদিকে উত্তর বাংলাদেশেও তাপমাত্রা বাড়ার কারণে কিছুটা হলেও গরম থাকবে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশেও গরম বাড়ছে, অর্থাৎ শনিবারের পর থেকে আস্তে আস্তে গরম বাড়বে। ভোরের বেলায় তো গরম বাড়বে, পাশাপাশি দুপুরের দিকে তো গরম থাকবেই। তো ভোরের দিকে যে শীত শীত ভাবটা ছিল, সেই শীত ভাবটা কিন্তু কাটবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। শীত ভাব কাটার ফলে কিছুটা হলেও গরম ভাব থাকবে। তার সঙ্গে সঙ্গে রবিবার দিন দুপুরের দিকেও তাপমাত্রা প্রায় 30-এর ওপরে চলে যাবে, 33, 34 এরকম তাপমাত্রা চলে আসছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন এই বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বা জলীয় বাষ্পপূর্ণ বাতাস পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে প্রবেশ করছে, যার জন্য অস্বস্তি ভাব বাড়বে। পাশাপাশি ঘাম সৃষ্টি হবে এই দক্ষিণবঙ্গ, পাশাপাশি এদিকে দক্ষিণ বাংলাদেশে বসবাসকারী মানুষদের ক্ষেত্রে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন এই দুপুরের পর থেকে রবিবার দিন দুপুরের পর থেকে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হবে, একদমই সামান্য হালকা হালকা মেঘ থাকবে এদিকে দক্ষিণবঙ্গ, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে আংশিক মেঘলা আকাশ থাকবে। তারপর রবিবার দিন আবারও কিন্তু তাপমাত্রা বাড়বে। তার সঙ্গে রবিবার দিন সকালের দিকেও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে কুয়াশা সৃষ্টি হবে। পাশাপাশি রবিবার দিন দুপুরের পর তাপমাত্রা আরও বাড়বে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 35-এর কাছাকাছি তাপমাত্রা চলে আসে, এদিকে দক্ষিণ বাংলাদেশেও 34-এর কাছাকাছি তাপমাত্রা চলে আসে। অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ দুই ক্ষেত্রে কিন্তু সোমবার থেকে তাপমাত্রা আরও বাড়বে, অর্থাৎ গরম কিন্তু আরও বাড়বে সোমবার থেকে। এবং এরকম পরিস্থিতি পরের সপ্তাহের মাঝ বরাবর পর্যন্ত থাকবে, এমনটা আপডেট আসছে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় এই পূর্ব ভারতের ওপরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য অরুণাচল প্রদেশ, তার পাশাপাশি আসাম এবং নাগাল্যান্ডেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তবে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আরও একটি লেটেস্ট আপডেট আসছে। 9 তারিখের পর উত্তর ভারতে হিমালয়ের পশ্চিম ভাগে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, যার কারণে 9 তারিখ থেকে একদম 12 তারিখ পর্যন্ত উত্তর ভারতের জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, তার সঙ্গে রয়েছে মুজাফফরাবাদ, তার পাশাপাশি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে
বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত। তার পাশাপাশি আবার 11 তারিখের দিকে এই সমস্ত এলাকাগুলিতে মেনলি ওই পাহাড়ি এলাকায় বা পার্বত্য এলাকায় কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। আর নিচের রাজ্যগুলিতে অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ এই রাজ্যগুলিতে তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না, শুধুমাত্র মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। বৃষ্টিপাত মেনলি ওই উত্তর ভারতের পার্বত্য এলাকায় বা পাহাড়ি এলাকায় থাকবে, এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এবার দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই পশ্চিমী ঝঞ্ঝা পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জন্য তাপমাত্রা নিয়ে কী কী আপডেট আছে সেই আপডেটটি সরাসরি আমরা জেনে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আজকের লেটেস্ট বুলেটিনটি দেখে নেব। কী বলা হয়েছে, একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা হিমালয়ের পশ্চিম ভাগে 9ই মার্চে আঘাত হানবে, যার কারণে 9 তারিখ থেকে 13 তারিখের মধ্যে উত্তর ভারতের জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফরাবাদ এই অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হিমাচল প্রদেশেও 9 তারিখ থেকে 13 তারিখের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের কথা বলা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে উত্তরাখণ্ডেও 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে হালকা বৃষ্টিপাত তুষারপাত থাকবে এবং 12 তারিখ ও 13 তারিখের দিকে পাঞ্জাবেও দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি পূর্ব ভারতের ওপর একটি অক্ষরেখা, তার সঙ্গে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য আগামী 24 ঘন্টায় অরুণাচল প্রদেশ পাশাপাশি আসাম, মেঘালয় এই রাজ্যগুলিতে এবং সিকিমেও দেখতে পাচ্ছেন বজ্রপাতের সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে দক্ষিণ ভারতের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার কারণে দক্ষিণ ভারতেও বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন তামিলনাড়ু, তার সঙ্গে করাইকাল, কেরালা, মাহে এই রাজ্যগুলিতে আগামী 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে হালকা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি তামিলনাড়ু, পন্ডিচেরি এবং করাইকালে 11 তারিখের দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব ম্যাক্সিমাম টেম্পারেচার অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দুপুরের তাপমাত্রার জন্য কি বলা হয়েছে। তো পূর্ব ভারতের দিকে পরবর্তী 4 থেকে 5 দিনে দিনের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বাড়বে, অর্থাৎ তাপমাত্রা বাড়বে মানে গরম বাড়বে। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে মেনলি ওই শনিবার থেকে আস্তে আস্তে দুপুরের দিকে তাপমাত্রা বাড়বে। তারপর রবিবার, সোমবার এই তাপমাত্রা আরও বাড়বে, যেটা আপনাদের আমি প্রথমে দেখালাম। প্রায় 35-36 ডিগ্রি তাপমাত্রা চলে যাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আসছে। তো 8 তারিখ শনিবার দিন সকাল 8:30 পর্যন্ত যেটা বলা হয়েছে পূর্বাভাসে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে শনিবার দিন সকালের মধ্যে। তাছাড়া উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে, দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা শনিবার থেকে পরের 5 দিনে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে, যেটা ম্যাক্সিমাম টেম্পারেচার অর্থাৎ দুপুরের তাপমাত্রা সেটা 3 থেকে 5 ডিগ্রি বাড়বে, প্রায় 35-36 তাপমাত্রা চলে যাবে, এমনটাই আপডেট আছে। সেই সঙ্গে শনিবার দিন অর্থাৎ আগামী 24 ঘন্টায় দুপুরের পর থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই 4টি জেলাতে শনিবার দিন হালকা বৃষ্টিপাত মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তার সঙ্গে আবার দার্জিলিং, কালিম্পংয়ে এই দুটি জেলাতে শনিবার দিন আবার দুপুরের পর থেকে বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। আগামী 24 ঘন্টায় শুধুমাত্র উত্তরবঙ্গের ওই পাহাড়ি এলাকাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।